ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো আজকে যে ডিউটির ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে 1 তারিখ মানে 1 আগস্ট থেকে 3রা আগস্ট পর্যন্ত ঘুটিয়ারি শরীফে সাউথ চব্বিশ পরগনার বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডারে ঘুটিয়ারি শরীফ যে মসজিদ রয়েছে সেখানে একটা 3 দিনের মেলা হবে। তো সেখানে আমাদের ডিউটি করতে যেতে হবে। তো সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আরেকটা কথা বলে রাখি, এই 3 দিন কিন্তু প্রচণ্ড হারে বৃষ্টি হয়েছে, সেইভাবে কিন্তু খুব ভালোভাবে আমি ভিডিওটা করতে পারিনি। তো যতটা করতে পেরেছি তো আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখা হচ্ছে একেবারে ঘুটিয়ারি শরীফে। বন্ধুরা, আমি এখন রয়েছি ঘুটিয়া শরীফ পুলিশ ফাঁড়ির সামনে। আমি কালকে এসেছিলাম কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, সেই কারণে আমি ভিডিওটা করতে পারিনি। তো এটা হচ্ছে 2 তারিখের ভিডিও, আপনাদের দেখানোর জন্যই কিন্তু আমি এই পুলিশ ফাঁড়ির সামনে এসেছি। এটা হচ্ছে ঘুটিয়া শরীফ পুলিশ ফাঁড়ি। এই পুলিশ ফাঁড়ি থেকে 100 মিটার দূরে রয়েছে ঘুটিয়া শরীফ রেলওয়ে স্টেশন। শিয়ালদা থেকে ক্যানিং লাইনে এই স্টেশনটি পড়ে। আপনাদের সামনে দেখতেই পাচ্ছেন রয়েছে ঘুটিয়া শরীফ রেলওয়ে স্টেশন। এবার চলে যাব যে স্কুলে আমাদের থাকতে দিয়েছিল সেই স্কুলটির নাম হলো ঘুটিয়া শরীফ বাহাদুর মোল্লা বিদ্যাপীঠ। দেখতেই পাচ্ছেন ডে 2 থেকে কিন্তু আমি ভিডিওটা শুরু করছি। মানে হচ্ছে ডে 1-এ কিন্তু প্রচণ্ড পরিমাণে মানে 1 তারিখ প্রচণ্ড হারে বৃষ্টি হওয়াতে আমি ভিডিও সেইভাবে করতে পারিনি। আচ্ছা, এই রাস্তাটা কিন্তু সোজাসুজি স্টেশনের দিকে চলে যাচ্ছে। 1 নম্বর প্ল্যাটফর্ম যেটা আপনাদের দেখালাম, সেই প্ল্যাটফর্মের 100 মিটার দূরেই কিন্তু ঘুটিয়া শরীফ মসজিদ, সেখানেই হবে মেলা। আর আমি দেখুন একদম মক্কা পুকুরের সামনে চলে যাচ্ছি। বাদিকে রয়েছে আচারের দোকান, ডান দিকে অনেক ছোট ছোট রুম করা রয়েছে, যে রুমগুলি ভাড়া দেওয়া হয়। তাছাড়া অনেক খেলনার দোকান, পুতুলের দোকান, মিষ্টির দোকান আছে। দেখুন আমি চলে এলাম মক্কা পুকুরের সামনে। আর জায়গাটা দেখুন প্রচণ্ড কিন্তু নোংরা রয়েছে, কারণ রাতের বেলা মানে রাত 12টার পর যেহেতু প্রথম পুজো করা হয়েছিল, সেই সময় একটু ভিড় হয়েছিল, সেই কারণের জন্য এই নোংরাটা দেখতেই পাচ্ছেন। এটাই হচ্ছে পবিত্র মক্কা পুকুর। আর ডান পাশে দেখছেন ছোট ছোট দোকান, মানে পুকুরটাকে ঘিরে দোকান বাড়ি রয়েছে, সেখানে অনেক রুমও ভাড়া দেওয়া হয়। আপনাদের সব কিছুই দেখাবো। আর পুকুরের একদিকে রয়েছে মসজিদ। এই মসজিদে বারুইপুরের হিন্দু চৌধুরী পরিবার প্রথম পুজো দেবেন, তারপরেই কিন্তু অন্যান্য পুণ্যার্থীরা পুজো দিতে পারবেন। এটাই কিন্তু এখানকার নিয়ম। যাই হোক, এর পেছনে অনেক ইতিহাস আছে। আগের বারের তুলনায় এবারে কিন্তু লোকজনের সংখ্যা বা পুণ্যার্থীর সংখ্যা অনেকটাই কম, কারণ একটাই, প্রচুর বৃষ্টিপাত। দেখতে পাচ্ছেন মসজিদের সামনে চলে এসেছি। এখানে একটি ছোট্ট জলাধার, যেখানে হাত ধুয়ে পবিত্র হয়ে তারপরে কিন্তু মসজিদে ঢুকতে হয়, এটাই নিয়ম। দেখতেই পাচ্ছেন সকালবেলা, এখন টাইম হয়েছে সকাল 7:30। তেমন কোনো লোকজন নেই, দোকানপাট পুরো ফাঁকা। আমার ডিউটিটা কিন্তু সকাল 6টা থেকে দুপুর 2টো পর্যন্ত। তারপরে কিন্তু আবার নাইট ডিউটি রয়েছে। নাইট মানে রাত 10টা থেকে ভোর 6টা পর্যন্ত। তখনও আপনাদের অনেক কিছু দেখাতে পারবো। প্রচণ্ড বৃষ্টির জন্য কিন্তু ডিউটি করা খুবই কঠিন। দেখছেন দোকানপাট, অনেক কিছু দোকানপাট আছে। খেলনার দোকান, চাটনির দোকান, পুতুলের দোকান, কিন্তু বৃষ্টির জন্যে লোকজন কিন্তু তেমন নেই। দেখছেন রাস্তা কিন্তু পুরো ফাঁকা। চলুন এবার চলে যাব পবিত্র মক্কা পুকুরের কাছে। দেখুন কিছু মানুষ জলের ভেতরে হাত দিয়ে বসে আছে। এটা একটু আপনাদের বলে দিই, এটা একটা অলৌকিক ব্যাপার। যারা বিশ্বাস করেন তারাই এটাকে করেন। হাতের মধ্যে ফুল নিয়ে
পুকুরে অর্পণ করেন সেই ফুল যদি আবার হাতের মধ্যে ফেরত আসে তাহলে আপনার মনোকামনা পূর্ণ হবে। এটাই হচ্ছে ব্যাপার। যারা মানে তারা করে। আপনাদের আর একটু ডিটেলসে ভালোভাবে দেখাবো। এই মক্কা পুকুরের চারপাশটা আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন যে ছোট ছোট ঘরগুলো, এগুলো কিন্তু ভাড়া নিতে হয়। আপনারা যারা 10 জন 15 জন আসবেন তারা এই রুমগুলো ভাড়া নেবেন। ভাড়া নেওয়ার পর এখানে থেকে রেস্ট নেবেন। রেস্ট নিয়ে মসজিদে পুজো দেবেন, চাদর চড়াবেন, তারপরে আবার এখানে এসে রান্না টান্না করে খেয়ে রেস্ট নিয়ে আপনারা বাড়ি যেতে পারেন। এটাই হচ্ছে মানে এখানে এলে রুমগুলো এইভাবে এনারা ভাড়া নেন। এবারে আরও ডিটেলসে আপনাদের একটু দেখিয়ে দেবো, চলুন। যারা ফুল অর্পণ করছেন আর পুকুরের চারপাশে দেখতেই পাচ্ছেন কেমন পরিবেশ তেমন কোনো পরিষ্কার পরিচ্ছন্নতা নেই। আমি যেটা দেখতে পাচ্ছি শুধুমাত্র বৃষ্টি হয়েছে বলেই পরিষ্কার লাগছে, তাছাড়া কিন্তু চারিপাশে কিন্তু প্রচণ্ড নোংরা রয়েছে। এখানের যে কি বলবো ট্রাস্ট রয়েছে তারা কিন্তু এই জিনিসটার প্রতি নজর দেওয়া দরকার আছে। চলুন এবারে ওই মসজিদের সামনে পুকুরের কিছু অংশ রয়েছে, সেখানে কিন্তু কিছু মহিলা পুষ্প অর্পণ করছেন, ওটা একটু দেখবো, চলুন। সামনে দেখতেই পারছেন একজন মহিলা দণ্ডি কাটছেন। ওনার কোনো মনোকামনা এই কাজী বাবার জন্যেই কিন্তু পূর্ণ হয়েছে, তো সেই কারণেই ইনি দণ্ডি কাটছেন। এখন সময় হয়েছে রাত 10টা, মানে আমার নাইট ডিউটি। আজকে সারা রাত ডিউটি করব, ছাড়বো হচ্ছে সকাল 6টায়। পবিত্র মক্কা পুকুরটাকে দেখুন কত সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো হয়েছে। সবাই ভিডিও করছে, সেলফি তুলছে, আর মানুষের ঢল কিন্তু আস্তে আস্তে বাড়ছে। এখান থেকে আমি অন্য জায়গায় যেতে পারছি না, কারণ ভেতরে কিন্তু অনেক লোক, তো সেইভাবে চলাফেরা করা যাচ্ছে না। সেই কারণে বন্ধুরা ভিডিওটা আর বাড়াচ্ছি না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাপোর্ট করবেন, আর দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে।